খুলনা বিএল কলেজের মূল গেটের সামনে এই রেল লাইন, তবে কোনো গেট বা গেটম্যান না থাকায় প্রতিদিন কয়েক হাজার শিক্ষার্থী ঝুঁকি নিয়ে এই লাইনের উপর দিয়েই পার হন। সেরকম কোনো সিগন্যাল দেওয়া হয় না, হঠাৎ করে ট্রেন চলে আসে। 3 বছরের মধ্যে প্রায় আমি 4টা অ্যাক্সিডেন্ট দেখেছি এই ট্রেনে কাটা পড়া। অনেক ঝুঁকিপূর্ণ অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা আছে। গেটম্যান নাই, আমাদের যাতায়াতে অনেক অসুবিধা হয়। তাদের সতর্ক করা লাগে যে ভাইয়া দাঁড়ান, আপুরা দাঁড়ান, এখানে রেলগাড়ি আসতেছে। রেলওয়ের দেওয়া তথ্য মতে খুলনা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গার রেলপথে বৈধ অবৈধ রেলগেট আছে 290টি। এর মধ্যে অবৈধ রেলগেট 90টি, যেখানে একটি মাত্র সতর্কতার সাইনবোর্ডই ভরসা। বৈধ 200 রেলগেটের মধ্যে আবার 98টিতে নেই কোনো গেটম্যান। রেলওয়ের দেওয়া কাগজে কলমের এই তথ্য থেকে বাস্তব সংখ্যা আরও বেশি। যাতায়াতের সুবিধার্থে অনেক স্থানেই স্থানীয়ভাবে রেলপথের উপর তৈরি করা হয়েছে যাতায়াতের পথ। ঝুঁকি নিয়ে পারাপার হয় যানবাহন, এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। ইজি বাইক অর্থাৎ ওই ধাক্কা দিয়েছিল ট্রেন, ওই পুকুরে যে পাশে পুকুরে যেয়ে পড়ছে। দাঁড়ান দাঁড়ান, গাড়ি এসে গেছে, আপনারা একটু পরে যান। কেউ দাঁড়ায়, কেউ ট্রেনে চলে যায়। হুস করে একটা মোটরসাইকেল বা একটা প্রাইভেট কার ঢুকে যায়, যখন একটা রিক্সের মধ্যে পড়ে যায়। ঝুঁকিপূর্ণ রেলগেট, এখানে আমাদের গেটম্যান অতি প্রয়োজন। পরশুদিন এক লোকে মোটরসাইকেল জোরে টান দিয়ে ঢুকছে, ঢুকে এই পথে বেরিয়েছে, গাড়িও আইছে, এর মধ্যে ঢুকছে। একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে, আমরা একের পর এক বিপদের সম্মুখীন হচ্ছি। এখানে একটা ঘরও আছে, কিন্তু এখানে কোনো লোক নাই। লাউদানি পর্যন্ত প্রায় 10টা-12টা তো হবে, 10টা-12টা পর্যন্ত গেট নাই। ছোটখাটো যেসব রাস্তাগুলো আছে, 40-45টা রাস্তা আছে, অধিকাংশ গেট আমরা পাচ্ছি না। লোকজনের জায়গায় দাঁড়ায় থাকে, দোকান 7 দোকান আছে, 7 দোকান থেকে ভাই দাঁড়াও একটু লোকজনকে থামা দেয়। আবার গেটম্যান থাকা রেল ক্রসিংগুলোতেও আছে নানা সীমাবদ্ধতা, কোথাও কোথাও ত্রুটিযুক্ত ব্যারিয়ার। ট্রেন আসতেই একজন গেটম্যানকে দুই পাশে অল্প সময়ের মধ্যে হাত ঘুরিয়ে ব্যারিয়ার নামাতে হয়। অনেক সময় পথচারীরা এসব সিগন্যাল না মেনেই পার হয়ে যান। দুধারেই ফেলাতে হয়, তারপরেও পাবলিকের সমস্যা করে, তারপরে উঠাইতে নামাইতে একটু কষ্ট হয়। এখান থেকে এক জায়গায় ব্যারিয়ার ফিরে এসে অন্য জায়গায় যখন ব্যারিয়ার ফেলাতে হয়, তখন অন্য গাড়িটা ঢুকাই দেয়। অনেক সময় ট্রেন কাছে চলে আসছে, তারপর মানুষ দৌড় দিয়ে পার হয়। গেট কিপার পয়েন্টসম্যান অনেক কম আছে, আমাদের আরও লোক হইলে এই বিষয়টা অনেক ভালো হবে। দুর্ঘটনা রোধে রেলগেটকে আধুনিকায়ন করার পাশাপাশি বিভিন্ন দফতরের চাহিদার প্রেক্ষিতেই গেট বাড়ানোর পরিকল্পনার কথা জানান রেলের কর্মকর্তা। যে সংস্থার গেট, তারা যদি মনে করেন যে ওখানে আমাদের গেট দরকার, রেলকে অবগত করবেন এবং অবহিত করার পরে উপর মহল থেকে সিদ্ধান্ত আসলে ওইসব ঝুঁকিপূর্ণ গেটে লোকবল ব্যারিয়ার এবং ঘরটর করার পরিকল্পনা বা আমরা এটা বাস্তবায়ন করতে পারি। রেলওয়ের দেওয়া তথ্য মতে খুলনা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় মোট 230 কিলোমিটার রেলপথ রয়েছে। খুলনা থেকে এসব এলাকায় গড়ে প্রতিদিন 10 জোড়া যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন চলাচল করে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ।